বাংলাদেশে যদি আজকে নির্বাচিত সরকার থাকতো, এই মানবিক করিডোরের আলাপ আলোচনা সংসদে হতো। আরে দয়া করে দেশকে জানান কোথায় ঐক্যমত হয়েছে। আপনাদের বাংলাদেশের জনগণের কাছে যেইভাবে জবাবদিহি হতে হবে সেটা কারোর জন্য ভালো হবে না। সব কিছু যখন ফুরিয়ে যায় তখন আবার হঠাৎ করে শুনি যে মিয়ানমারে রাখাইন রাজ্যে নাকি আমাদের এই মানবিক করিডোর করতে হবে। মহা মুশকিল তো। মানবিক করিডোর যে কত বড় একটা বিষয়, যারা এই কথা বলছে তারা বুঝে কিছু নাকি বুঝে বলছে? না বুঝে বললে তো ভালো, কিন্তু যদি বুঝে বলেন তার প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। বাংলাদেশে যদি আজকে নির্বাচিত সরকার থাকতো, এই মানবিক করিডোরের আলাপ আলোচনা সংসদে হতো, সংসদে বিতর্ক হতো, সংসদ সিদ্ধান্ত নিত বাংলাদেশের জনগণের চিন্তার পরিপ্রেক্ষিতে। আজকে কার জন্য কারা কিভাবে এই সিদ্ধান্ত নেওয়ার সাহসিকতা দেখাচ্ছে? এর মধ্যে আমরা দেখলাম এতদিন তারা বলে আসছে জাতিসংঘের অনুরোধে তারা কি করছে। জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি গতকাল বলছে যে এটা দুইটি সার্বভৌম রাষ্ট্রের যদি ঐক্যমত না হয় এই কাজে জাতিসংঘ যাবে না। এখানে মায়ানমার বাংলাদেশের সাথে কোনো ঐক্যমত নাই। আর এর বাইরে যেতে হলে আপনাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটা পাশ করতে হবে, সেটাও করেন নাই। আবার জাতিসংঘ বলছে তারা এই ব্যাপারে মিয়ানমার বাংলাদেশের কোনো এগ্রিমেন্ট না থাকাতে তাদের এখানে যাওয়ার সুযোগ নাই। আবার অনেকে তাদের মধ্যে ভিন্ন কথা বলছে। তাহলে এটা কার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকে বলতে হবে। এটা কার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ জানতে চায়। এই সিদ্ধান্ত কার স্বার্থে বাংলাদেশের মানুষ জানতে চায়। অথবা এটাও কি হতে পারে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে অন্য কোনো চিন্তা তাদের মনে আছে যারা এটা করতে যাচ্ছে। বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে অন্য কোনোভাবে আর কোনো চিন্তার মধ্যে তারা ঢুকছে কিনা এটাও তো বোঝার দরকার আছে। যাই হোক, বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে জনগণের মতামত নিয়ে এগুলো বিবেচনা করা হবে। তবে বাংলাদেশের মানুষের মতামত নিয়ে, বাংলাদেশের জনগণের নয়, শুধু বাংলাদেশের নিরাপত্তা আমাদেরকে সর্বাগ্রে রাখতে হবে। আমরা এখানে কোনো যুদ্ধকালীন রাষ্ট্রের সম্মুখ ভাগে থেকে বাংলাদেশের নিরাপত্তাকে আমরা ভয়ঙ্কর একটা ইয়ের দিকে ঠেলে দিতে পারি না, একটা ঝুঁকিতে ঠেলে দিতে পারি না। এখন কথা হচ্ছে সবকিছু শেষ হওয়ার পরে নির্বাচন কবে, রোডম্যাপ কবে, দয়া করে সবার স্বার্থে কথাটা দিয়ে আসে। রোডম্যাপ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সবাই আজকে অপেক্ষা করে তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে। নির্বাচনের পরে সবাই সিদ্ধান্ত নেবে, সেটা বিনিয়োগ হোক, সেটা অন্য কোনো সিদ্ধান্ত হোক। এইখানে যে বিদেশিরা আসছিল বিনিয়োগ সামিটে, তাদের শেষ প্রশ্ন ছিল নির্বাচন কবে। নির্বাচিত স্থিতিশীল দীর্ঘমেয়াদী সরকার ব্যতীত বিনিয়োগের সিদ্ধান্ত কেউ বাংলাদেশে দেশের ভিতরে নেবে না, দেশের বাইরে থেকেও নেবে না। এখন যত বেশি বিলম্বিত হবে বাংলাদেশের প্রতি মানুষের আস্থা আস্তে আস্তে কমতে থাকে। তখন তারা অন্য দেশকে নিয়ে চিন্তা করবে। সময় নাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের, আমার হিসাবে, আমি ডিসেম্বর বলি না, আমার হিসাবে অগাস্ট সেপ্টেম্বরে নির্বাচন হয়। কেন জানেন? তারা বলছে সংস্কারের কথা,
তো সংস্কারের সকল প্রস্তাব তো জমা আছে তাদের কাছে। তারা বলো কোথায় ঐক্যমত হয়েছে। এই কাজটা করতে 2 দিনের বেশি লাগে। আমাকে বললো আমি 2 দিনে করে দেব। আরো 1 সপ্তাহ দিলাম, আরো 2 সপ্তাহ দিলাম। আরে দয়া করে দেশকে জানান কোথায় ঐক্যমত হয়েছে। আপনারা তো বলছেন ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, তো আপনার কাছে তো সব আছে জমা দেওয়া। বলেন কোথায় জাতীয় ঐক্যমত হয়েছে সব দলগুলো দিয়ে আমরা জাতীয় সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে চলে যাই। তাহলে সমস্যা কোথায়? নির্বাচন কমিশন বলছে আমি প্রস্তুত। এর জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার কিছু কিছু মন্তব্য তারা করেছে। নির্বাচন কমিশন প্রস্তুত, সংস্কার সব দেওয়া আছে। দিল্লি কি জন্য? কার স্বার্থে দেরি? কার স্বার্থে দেরি? এটা তো বেশি দিন চলতে পারে না। ডিসেম্বরের আগে নির্বাচনের দিনক্ষণ দিয়ে রোডম্যাপ দেন। বাংলাদেশের মানুষ তৈরি হতে হবে, বাংলাদেশে আগামী দিনে যারা বিনিয়োগ করতে আসবে তাদেরকে তৈরি হতে হবে, বাংলাদেশের সাথে যারা আগামী দিনে কাজ করতে চায় তাদেরকে তৈরি করতে হবে। সবাই অপেক্ষায় আছে।